যেভাবে চলছে কাউকে না কাউকে কিছু কথা বলতে হবে। আর আমিই বলছি, কারণ বিএনপিতে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ পদ নাই, তেমন কোনো দায়িত্ব নাই। আমি একটা ক্ষুদ্র সমর্থক হিসেবে আমি মাঠের মানুষ, তৃণমূলের মানুষ। মাঠের এবং তৃণমূলের আওয়াজ যা শুনি তাই ব্যক্ত করি। এমন কিছু কথা যা বলা দরকার অথচ কেউ বলছে না। কেউ তোষামোদের জন্য বলছে না, কেউ তাবেদারির জন্য বলছে না, কেউ চাটুকারিতার জন্য বলছে না, আর কেউ বলছে না ভয়ে। বিএনপির বর্তমান যে অবস্থা মাঠের, এ কথা বললে অনেকে হয়তো, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রতি চরম নাখোশ হবেন। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, ইনক্লুডিং মহাসচিব সাহেব, গত 17 বৎসরে আমাদের মহাসচিব সহ কোনো কেন্দ্রীয় নেতা কি কোনো জেলায় সাংগঠনিক কোনো সফরে গিয়েছেন? ঠিক আছে, 17 বৎসর যেতে পারেনি, আওয়ামী নির্যাতন, আওয়ামী ভয়, উমুক সুমুক। গত 5 তারিখের পর সাংগঠনিক কাজকর্ম আমাদের কতটুকু হয়েছে? বলতে পারেন যে এটা আমার ধৃষ্টতা, আমি হিসাব নেওয়ার কে? মাঠের অবস্থা বর্ণনা করতে গিয়ে এটা আমাকে বলতেই হয়। কিন্তু আপনাদের কিন্তু লাগামহীন কথা থেমে থাকেনি। গত 5 তারিখের বিজয়ের পর আমরা এই বিজয়ের একটা অংশীদার বিএনপি, তারাও স্বীকার করে। কিন্তু তারপরে আমরা যেই বৈষম্যবাদীদেরকে যেভাবে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ হেয় প্রতিপন্ন করে কথা বলা, কালকে সৃষ্টি দল, এই সেই হ্যান ত্যান, তারা বেয়াদব, বিভিন্ন রকমের তাদেরকে ছোট করা, তাদেরকে হেয় করা, এ করে তাদের থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। বড় দল হিসাবে আমাদের দায়িত্বটাও ছিল বড়। আমাদের বোঝা উচিত ছিল যে আমরা এই বিজয়ের অংশীদারদের সাথে নিয়েই আমরা সামনে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু পূর্বে এই ঘোষণায় দিয়েছিলেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা জাতীয় সরকার গঠন করব সকলকে নিয়ে। কিন্তু তার নমুনা জনগণ দেখেনি। 5 তারিখের পর হঠাৎই আমাদের নেতার মুখ থেকে একটা কথা বের হলো যে এদেশে যেন মৌলবাদ বিস্তার লাভ না করে। একেবারেই অনাকাঙ্ক্ষিত, একেবারেই এই কথার জন্য কেউ প্রস্তুত না, এই কথা কোনো প্রয়োজনও ছিল না। মৌলবাদ যদি হয় তাহলে সকলেই দেখবে। মৌলবাদ আমরা সরকারে না, মৌলবাদ ঠেকানোর জন্য আমরা এখনো দায়িত্ব পাই নাই। একবারই আমরা কেন এটা বললাম? আমাদের ভুলে গেলে চলবে না, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লেসপেন্সারগিরির সময়ে এদেশের মানুষ যখন নির্যাতিত হচ্ছিল, ধর্ম যখন প্রায় বিলুপ্তির পথে ছিল, গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ বলেই কিন্তু এদেশের মানুষের মন জয় করেছিলেন। 90% মুসলমানের দেশে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলবেন, আপনি যত বড় নেতাই যেই হন না কেন, এটা কিন্তু জনগণ মেনে নিবে না। আপনারা হয়তো শহরে থাকেন, গ্রামের খবর না রেখে আর কি খবর রাখবেন? মাঝে সাঝে কোনোদিন স্থায়ী কমিটির মিটিংয়ে যান, কথা শুনেন, আর ওই ঢাকা কেন্দ্রিকই আপনাদের রাজনীতি। গ্রামে কি হচ্ছে, জামাত কি করছে, অন্যান্য দল কি করছে, এর কোনো খবর আপনাদের কাছে আছে? ভুগছে কর্মীরা, খাবি খাচ্ছে কর্মীরা। জামাত যেই সুবিধা দিয়ে দিচ্ছে দলকে, জামাত সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে একটা ক্ষতিগ্রস্ত দল ছিল স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে। সেই জামাত ঘুরে দাঁড়িয়েছে। তাদের আজকে টাকার কোনো অভাব নাই, তাদের কোটি কোটি টাকা। আপনারা বড় দল, 2 বার ক্ষমতায় গিয়েছেন, আপনাদের টাকা কোথায়? জামাত কর্মীদেরকে যেভাবে নার্সিং করে, লালন করে, বিএনপির কোনো নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা সংগঠনের জন্য আমরা টাকা খরচ করি, সংগঠনের কোনো সাধারণ কর্মীর পিছনে কোনো টাকা খরচ করি, তাদেরকে কোনো খরচাদি দেই, এমনকি সাংগঠনিক কাজেও কোনো খরচাদি দেয়, এমন কোনো নজির আছে? আমার কথাগুলো চোখা চোখা মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। হ্যাঁ, বিএনপির কর্মীরা কখন পায়? আমাদের এমপি সাহেবরা যখন নির্বাচন করবেন তখন ওই যে কেন্দ্র খরচের নামে যে 20-25 হাজার টাকা দেয়, এইটা হইল বিএনপির কর্মীদের পাওয়া। আর জামাতিরা, অনেক ক্ষেত্রে জামাতিরা তাদের ছাত্রদেরকে লেখাপড়ার খরচ দেয়, তাদের সংসার খরচ পর্যন্ত দেয়। কথাটা বাড়িয়ে বলছি না, আপনারা খবর নিয়ে দেখেন। খবর নেন না তো, এই জন্য বুঝবেন না। একটা দলকে লালন করতে হলে সব দিক খেয়াল রাখতে হয়। আমাদের বড় নেতা জনাব সালাউদ্দিন সাহেব এবং আমাদের মহাসচিব সাহেব, আপনাদের এই আলগা কথাবার্তা, আপনাদের এই ভারত প্রীতি, আপনাদের আওয়ামী প্রীতি যতটা না তার চেয়ে বেশি প্রচারিত, আপনাদের আলগা কথাবার্তায় জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জনগণ এখন বলতে শুরু করেছে যে জিয়াউর রহমানের বিসমিল্লাহর দলে একই দেখি আমরা।
আমরা কি বামপন্থী রাজনীতি করি, ভারতপন্থী রাজনীতি করি, আওয়ামীদেরকে আমরা নিয়ে রাজনীতি করি? আপনারা রাজনীতি করেন ঠিক আছে, আওয়ামীদেরকে যত চাটার চাটেন, কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় দেশে থেকে বলছি, কোনো আওয়ামী লীগ আর বিএনপিকে জান থাকতে ভোট দিবে না। আপনাদের চেহারা দেখে তারা ভোট দিবে না, আপনাদের এই সমস্ত মিডিয়ার সামনে কথায় তারা ভোট দিবে না, কারণ আপনারা স্টাডি করেন না, আপনারা হোমওয়ার্ক করেন না, আপনারা কথা বলেই খালাস। আপনাদের মতো নেতারা কে কোথায়, কোন আওয়ামী লীগের কোন ব্যবসায়ীর কোন এই সম্পদ দেখাশোনা করছেন, এটা ডিজিটাল যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। কাকের ডিম লুকানোর মতো অবস্থা নাই, সকলেই কিন্তু জানে কে কি করছেন। হ্যাঁ, আপনারা অনেক বড় নেতা, কথা বলা ধৃষ্টতা, কথা বললে হয়তো বেয়াদব বলবেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই বড় নেতাদের আলগা কথায়, ফালতু কথায় কিন্তু হাসিনাকে পরাজয় বরণ করে পালাতে হয়েছে। সেখানেও দুইজন এই ফালতু আলগা কথা বলতো, যেগুলো জনগণ পছন্দ করে নাই, একজন শেখ হাসিনা আর একজন ওবায়দুল কাদের। তারা কিন্তু আপনাদের চাইতেও বড় মাপের নেতা ছিল। তা আমাদের বিএনপিও সেই ভূতে আসর করেছে। শুধু আপনাদের দুইজনের জন্য বিএনপির আজকে অবস্থা অত্যন্ত খারাপ। কেউ স্বীকার করুক আর না করুক, আমার উপর যেই শাস্তি নেমে আসুক, এটাই বাস্তবতা, মাঠের বাস্তবতা। কোনো অবস্থাতেই আপনি যত বড় নেতাই হন, ইসলামের বিরুদ্ধে গিয়ে, ধর্মের বিরুদ্ধে গিয়ে, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে সাথে নেওয়ার জন্য রাজনীতি করলে আপনার হুকুম কিন্তু বিএনপিরও শতকরা 70 জনই মানবে না। এরকম যদি হয় তাহলে সামনের নির্বাচনে কিন্তু একেবারে নির্ঘাত বিপর্যয়। বিএনপির বর্তমান যে অবস্থা, এই নেতৃত্বের প্রতি সাধারণ জনগণের কোনো আস্থা নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু আমাদের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু তার আবেদন এখনো পর্যন্ত পৌঁছেনি এবং সেখানে আলাপ আলোচনা হয় না। এই খবর আপনাকে আপনাদের নেতারা দেয় কিনা আমি জানি না, এটাই বাস্তবতা। সুতরাং আমাদের নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী, আমাদের ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি স্ট্রেচারে করেও যদি হয়, উনি যদি খাটিয়ার মধ্যে বসেও যদি উনি জাতিকে এখন আবার ডাক দেন, উনিই বলেছেন দেশে কোনো মৌলবাদ নাই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে। উনি যদি ওনার মতো রাজনীতির আরেকটা ডাক দেন বাংলাদেশে, এবং সাথে যদি আমাদের নেতা তারেক রহমান সাহেবের ওয়াইফ থাকে, আমার মনে হয় যতটা ক্ষতি করেছেন আমাদের সিনিয়র দু একজন নেতৃবৃন্দ, তা পূরণ হয়ে এদেশের মানুষ আবার উপচে পড়বে আমাদের বিএনপির রাজনীতিতে আসার জন্য। এখনো সময় আছে, আমাদের দেশনেত্রীকে কাজে লাগানোর সময় এসেছে। উনি যেভাবেই হোক, ধীরে বলুন, রোগ শয্যায় থেকে বলুন, এদেশের এই জাতির শতকরা 90% লোক এখনো তার প্রতি আস্থাশীল এবং তাকেই একমাত্র বিশ্বাস করে যে তিনি দেশপ্রেমিক। আর যে যত কথাই বলেন, আমাকে বেয়াদব বলেন আর যাই বলেন, আপনাদের প্রতি কতটা বিশ্বাস আছে আপনারা তো কথা শোনেন না, আমরা কর্মীদের কথা শুনি। নেতার সামনে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে আসে, যারা বেশি কাছে থাকে তারাও কিন্তু নেতার সমালোচনা করে, এটাই বাস্তবতা। সুতরাং ধমক দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে, আর ঢাকায় বসে হুকুম দিবেন সেই রাজনীতির দিনও শেষ হয়ে গেছে। কর্মীদের কাছে যেতে হবে, কর্মীদের অভাব অভিযোগ দেখতে হবে। সাধারণ কর্মীরা কিছুই পায় না, যদিও কিছু বা কোথাও বন্টন হয় তাহলে সেটাও কোটিপতিরা পায়, সাধারণ কর্মীরা পায় না। এই ক্ষোভও কিন্তু দলের মধ্যে রয়েছে, এটা আপনাদেরকে দেখতে হবে। আপনারা হয়তো ধমক দিয়ে বিদায় করে দেন, এই ক্ষোভ, এই অস্বস্তি, এই অবিশ্বাস কিন্তু কর্মীদের মধ্যে বিরাজমান। সুতরাং ছোট মুখে বড় কথা, আমি কথাটা বলে রাখছি, একমাত্র বেগম খালেদা জিয়া যদি এখন ডাক না দেন, আর আমাদের মিসেস তারেক রহমান সাহেব যদি মাঠে না আসেন, এই নেতৃত্ব দিয়া বিএনপির কোনো অবস্থায় জয়লাভ করা সম্ভব হবে না। যতই মনে করেন যে এই সাগর থেকে কয় ফুটা পানি নিবে, তলে তলে কিন্তু দিনে দিনে বাড়িয়াছে দেনা, এটা কিন্তু আপনারা জানেন না, আমরা জানি। আপনারা সেই রাজনীতিটা এখন করেনও না, জানেনও না, আপনারা হুকুম দিয়ে খালাস, হুকুম দিয়ে খালাসের দিন চলে গেছে। এই রাজনীতি এই দেশে আর চলবে না। বাস্তবতা বুঝতে চেষ্টা করেন, বাস্তব পথে আসেন, আর একদম ভারতীয় লেসপেন্সারগিরি, ভারতের পক্ষে ওকালতি,
আওয়ামী লীগের পক্ষে ওকালতি যেই করেন না কেন, যত বড় নেতাই করেন না কেন, বিএনপির শতকরা 70% লোক এতে অসন্তুষ্ট। আর বিসমিল্লাহর ভাবধারা থেকে সরে গিয়ে আপনারা বিএনপিকে কমিউনিস্ট পার্টি বানাতে পারবেন, জামানত হারাবে আর 2-3 ইলেকশন পরেই। বলে রাখলাম, আমাদের বয়স হয়েছে, সামনে দেখেন কি হয়। সুতরাং একমাত্র সম্পদ এই জনগণকে বিএনপির দিকে মুখ ফিরাতে পারে একমাত্র আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। আপনাদের কথায়, আপনাদের আলগা কথায় জাতি চরম বিরক্ত, দলীয় কর্মীরা বিরক্ত, বিব্রত। আমরা জবাব দিতে পারি না। আমাদেরকে মানুষ যখন জিজ্ঞাসা করে যে বিএনপিকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, আমরা জবাব দিতে পারি না। আপনারা হয়তো বলবেন আপনারা অনেক বড়, ওই যে বললাম, বড় নেতাদের কারণেই কিন্তু আওয়ামী লীগের এই ভরাডুবি হয়েছে, ছোট নেতাদের কারণে না। এই ওবায়দুল কাদেরের অসংলগ্ন কথাবার্তা আর শেখ হাসিনার অসংলগ্ন কথাবার্তা, এই উগ্রতা, আত্মহংকার, আত্মহমিকা এবং আমরাই রাজা, আমরাই সব বুঝি, আর কেউ কিছু বুঝে না, এই নীতিতে কিন্তু আওয়ামী লীগের আজকে ভরাডুবি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনাদেরও কিন্তু সেই দিন আসতে দেরি হবে না। এখনো সময় রয়েছে। আমাদের সেরা পুঁজি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিডিয়ার সামনে এনে জাতিকে ডাক দিতে বলেন। তার ডাকে ইনশাল্লাহ শতকরা 90% লোক আবার এগিয়ে আসবে। কেউ যদি মনে করেন যে আপনাদেরকে ছোট করছি, দুঃখিত, ছোট না করে উপায় নেই, কারণ আপনাদের ডাকে জনগণ যাবে না। আপনারা যতই ডাকেন না কেন, ডাকলে পল্টনে যাবে, কিন্তু ভোটের কেন্দ্রে আপনারা ফলাফল পাবেন, কি হয় দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।